57 দুটি সংখ্যার অনুপাত এত, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হয় এত। সংখ্যা দুটি কি কি? ঠিক আছে, আমাদের প্রশ্নটিতে বলা আছে কি দুইটা সংখ্যার অনুপাত প্রথমে দেয়া আছে। তো প্রথমে অনুপাত দেয়া আছে, এরপরে কি বলছে উভয়ের সাথে 2 যোগ করলে। বুঝছো ইমতাজ? এই প্রশ্নটা একটু বোঝার আছে। দেখো, এইটা কিন্তু হচ্ছে সংখ্যার দুটির অনুপাত, আর ওইটার সঙ্গে আমাদের 2 যোগ করতে বলছে। তো তুমি কি ওই অনুপাতের সঙ্গে 2 যোগ করলে হবে বলো? ইমতাজ, বুঝতে পারছো কি আমার কথা? শুনতেছো আমাকে? আমি বললাম এই অঙ্কটা কিন্তু একটু বোঝার আছে। দেখো, দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, দুটি সংখ্যার এখানে অনুপাত দেয়া আছে। তো অনুপাতের মানটা কত? অনুপাতের মান হচ্ছে 5:8, এবং উভয়ের সাথে 2 যোগ করলে নতুন একটা অনুপাত তৈরি হয়। তাহলে সংখ্যা দুটি কি কি? তো এইখানে যদি তুমি হচ্ছে 5 যোগ হচ্ছে 2 করো, তাহলে ভুল হয়ে যাবে না বিষয়টা? কেন ভুল হবে বলো তো? এটা কি ঠিক আছে? এখন ঠিক আছে? এটা ঠিক নাই। কেন ঠিক নাই এটা বলো? প্রশ্নটা পড়ে একটু বুঝতে হবে। দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে এত, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত হয় এত। এটা হলো প্রথম অনুপাত। হ্যাঁ, এটা হলো কি তোমার দ্বিতীয় অনুপাত। আর এইটা কি বলতো? এটা কি কোনো অনুপাত, না এটা একটা মান? এটা তোমার অনুপাত, আর তোমার হচ্ছে কোনো একটা সংখ্যার মান, এই এই দুইটা কিন্তু জিনিস আলাদা জিনিস। বুঝতে পারছো? তোমার উভয়ের সাথে যোগ করা, উভয়ের সাথে যোগ করা মানে কি সংখ্যার সাথে যোগ করা না? সংখ্যার সাথে যোগ না? তাহলে সংখ্যার সাথে যোগ, সংখ্যার অনুপাতের সাথে যোগের কথা কি বলছে অঙ্কে কোথাও? বলেনি। তাহলে কি করতে হবে? সংখ্যার সাথে যোগ করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা যদি হচ্ছে ওই সংখ্যা দুটো জিসিডি যদি আমরা এক্স ধরি, সংখ্যা দুটো জিসিডি ধরলাম হচ্ছে আমাদের কত, এক্স। তাহলে প্রথম সংখ্যাটি কি হবে বলো? 5x হবে। আর দ্বিতীয় সংখ্যাটি আমার কত হবে বলো? 8x হবে না? টেন, বুঝতে পারছো? মানে সরাসরি অনুপাতের সঙ্গে তো আমাদের মানে যোগ করার কথা বলেনি প্রশ্নের মধ্যে। প্রশ্নের মধ্যে বলছে উভয়ে, উভয়ের সাথে মানে ওই সংখ্যার সাথে কি যোগ করতে বলছে? 2 যোগ করতে বলছে। 2 যোগ করলে কি হবে? নতুন একটা অনুপাত পাওয়া যাবে। তাহলে আমার যদি জিসিডি যদি আমার হচ্ছে তোমার এক্স হয়, তাহলে প্রথম সংখ্যা হবে 5x, দ্বিতীয় সংখ্যা হবে 8x। তাহলে এই সংখ্যার সাথে তুমি উপরে 2 যোগ করে দাও, এই সংখ্যার সাথে তুমি নিচে 2 যোগ করে দাও। তো ওরা বলছে যদি আপনি হচ্ছে ওই সংখ্যা দুটির উভয়ের সাথে 2 যোগ করেন, তাহলে কি পাবেন? একটা নতুন অনুপাত পাবেন, সেই অনুপাতের মান হচ্ছে 2:3। বুঝতে পারছো কি ইমতাজ? এখন ঠিক আছে। এখন এক্স এর মানটা যদি বের করতে পারো, তাহলে তোমার হচ্ছে 5x হচ্ছে একটা সংখ্যা, 8x হচ্ছে আটটা সংখ্যা, তাই না? এটাই তো হওয়ার কথা। কি বলো? হ্যাঁ, তাহলে হ্যাঁ, সেটাই তো আমি বলতেছি। মনে করো যদি হচ্ছে তুমি এই দুটো বের করো, তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে ক্যালকুলেশনটা একটু বেশি করা লাগতেছে। ঠিক আছে, আমরা অঙ্কটাকে সলভ করি, তারপরে আমরা খুব শর্টকাটে অঙ্কটা করে ফেলবো। তাহলে 3×5 হচ্ছে 15x প্লাস হচ্ছে 6, এখানে হচ্ছে 16x প্লাস হচ্ছে 4, তাই না? তারপরে তোমার এখানে এক্স, এক্স হচ্ছে কত, এই 15x কে এইদিকে নিয়ে যাও, তাহলে এখানে 16x যেহেতু আছে, তাহলে একটা এক্স থাকে। আর এইদিকে যে 4 আছে না, এই 4কে এইদিকে নিয়ে আসো, নিয়ে আসলে আবার আমার থাকতেছে কত বলো? 6 মাইনাস হচ্ছে 4, মানে কত, 2 থাকতেছে, তাই না? তাহলে এক্স এর মান আমার কত হচ্ছে? এক্স এর মান হচ্ছে আমাদের
2। তাহলে x এর মান যদি আমাদের 2 হয়, তাহলে প্রথম সংখ্যা কত হবে? 5 গুণন হচ্ছে 2, তার মানে হচ্ছে কত? 10। আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 8 গুণন হচ্ছে 2, হচ্ছে তোমার 16। বুঝতে পারছো কি? আচ্ছা, এটা হলো একদম ওই যে প্রশ্ন মতে বা শর্ত মতে, হ্যাঁ, প্রশ্ন মতে আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি। তো এই অঙ্কটা দেখো অনেক ক্যালকুলেশন করতে হলো আমাদেরকে, তাই না? তো আমরা কিন্তু এটা অন্যভাবেও কিন্তু সলভ করতে পারি। কি হবে বলো তো ইন্তাজ? মাথায় আসে কিছু? অন্য কিভাবে সলভ করতে পারি? কারণ এই এত ক্যালকুলেশনের তো দরকার নেই এই অঙ্কের মধ্যে, যেইগুলো এইভাবে করতে না। তো যেহেতু অঙ্কের অনুপাতগুলো ছোট ছোট, তো ছোট অনুপাতের অঙ্ক আসলে মনে করো এত টাইম নিয়ে করার আসলে কোনো মানে হয় না। ঠিক আছে, এটাকে একটু চিন্তা করলেই খুব সহজেই অঙ্কগুলো আসলে শেষ করে ফেলা যায়। হ্যাঁ, একটু আমরা চেষ্টা করে দেখি। জিনিসটা এখানে থাকলো। দেখো, ওরা বলছে কি বলো, সংখ্যা দুটো কি কি? সংখ্যা দুটো কি কি? তার মানে অপশনের মধ্যে সংখ্যাগুলো দেয়া আছে না আমাদের, বলো তো? অপশনের মধ্যে আমাদের কি দেয়া আছে? সংখ্যাগুলো দেয়া আছে। তো এখন এই এন্তাজ, এইখানে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে এই সংখ্যাগুলোকে অবশ্যই এই 5 হচ্ছে নিঃশেষে বিভাজ্য করবে এবং এই 8ও নিঃশেষে বিভাজ্য করবে। কি বলো? বুঝতে পারো না আমার কথা? কেন বলো তো? কারণ এই সংখ্যাগুলোরই তো অনুপাত হচ্ছে এইটা, তাই না? অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে 5 গুণন হচ্ছে ওই সংখ্যা জিসিডি, তারপর হচ্ছে 8 গুণন হচ্ছে ওই সংখ্যা জিসিডি, এটাই তো অনুপাত নাকি? তো জিসিডি দুটাকে কেটে দিয়েই তো ওই সংখ্যা দুটার অনুপাত পাওয়া গেছে। তাহলে অবশ্যই অবশ্যই ওই সংখ্যাটার মান হচ্ছে 5 গুণন হচ্ছে জিসিডি ইকুয়াল টু ওই সংখ্যাটি, না? সংখ্যাটি। তাহলে দেখো তো, তোমার যদি এই দুটো জিনিসের গুণফল যদি ওই সংখ্যাটা হয়, তাহলে জিসিডি দিয়ে ওই সংখ্যাকে তোমার ভাগ করা যাচ্ছে, আবার 5 দিয়েও যাচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে আমাদের গুণিতক, এটা হচ্ছে আমাদের গুণিতক, এই দুটো হচ্ছে গুণনীয়ক, তাই না? এই দুটো কি গুণনীয়ক না? তাহলে অবশ্যই কোনো সংখ্যার অনুপাত দিয়ে ওই সংখ্যাকে অবশ্যই ভাগ যাবে, এই জন্য তো অনুপাত, না হলে তো ওই সংখ্যাটাই থাকতো এখানে। কথা কি আমার বুঝতে পারতেছো? তা এখন এটা কেন এই কথাগুলো এইভাবে বলতেছি? আসলে এই বেসিক জিনিসগুলো তোমরা জানো, অলরেডি আমাদের পূর্বের ক্লাসগুলোতে আলোচনা হয়েছে। এইটা অনেকে হঠাৎ করে এসে যদি এই জায়গাটা দেখে না, অন্ধকারও দেখতে পারে, ধোঁয়াও দেখতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য সহজ। এখন দেখো, যদি তাই হয়, যদি ওই অনুপাত দিয়ে যদি এটাকে ভাগ যায়, তাহলে এন্তাজ দেখো তো, এই 5 দিয়ে কি 7কে ভাগ যায় এন্তাজ? দেখো, সংখ্যা দুটোর যোগ করার বিষয়টা পরে বিবেচনায় নিয়ে আসো। সংখ্যা দুটো যোগ করার বিষয়টা পরে নিয়ে আসো। ধরো যে তোমার হচ্ছে কই গেল, এটা বাদ দাও, এটা তো যোগ করার পরের ঘটনা। এই ঘটনা বাদ, আপাতত আমাদের মনে করো এই চোখেই নাই এই ঘটনা। তাহলে তুমি বলবা না তার যে এই এই সংখ্যা দুটোর অনুপাত, এটা সংখ্যা দুটির অনুপাত বলেই দিয়েছে, তাহলে অবশ্যই 5 দিয়ে ওই সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য হবে। এই অংশ অপশন যায় না, কারণ 7কে তো 5 হচ্ছে তোমার নিঃশেষে বিভাজ্য করে না, এটা বাদ। কি আমার কথা বুঝতে পারছো ইন্তাজ? বুঝতে পারছো? তাহলে এই যে খ হতে পারে অথবা গ হতে পারে, এই 12কে কি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় ইন্তাজ? তাহলে এই দুটো অপশন এমনিতেই বাদ গেল না ইন্তাজ? বুঝতে পারছো? বুঝতে পারছো? এ ইন্তাজ, এই যে 5 দিয়ে আমি চেক করেই দুইটা অপশন বাদ গেল, ওই যে 8, 8 দিয়ে কি হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য হওয়া লাগবে না ইন্তাজ? কারণ কি, ওই সংখ্যা দুটোর অনুপাতেই তো এই দুটা।
তাহলে 8 দিয়ে কি 14 কে নিঃশেষে বিভাজ্য হয় কখনো? তাহলে কি ওই এই অঙ্কটা যারা দিয়ে রাখছে, ওরা কি তোমাকে অঙ্ক করার জন্য দিয়ে রাখছে? তুমি যদি ইন্তাজ যারা হচ্ছে বলদ তাদেরকে এই অঙ্কটা করতে দেবে, তাই না ইন্তাজ? তো যেহেতু তোমরা জিসিডি বুঝো, এলসিএম বুঝো, তোমরা হচ্ছে অনুপাত জিনিসটা কি এইটা বুঝো, গুণিতক কি গুণনীয়ক কি এই জিনিসটা বুঝো, এই অঙ্কর এই দিকে তো যাওয়ারই দরকার নাই তোমার। এই অনুপাতেই তোমার বলে দিচ্ছে অপশন কোনটা। তার মানে শুধু প্রশ্ন করলেই হয় না, প্রশ্ন করার মধ্যে কিছু চিন্তা ভাবনাও রাখতে হয়। তো যারা এই প্রশ্নগুলো করে, হ্যাঁ, তারা আসলে তোমাকে এই অঙ্কটা করার জন্য আসলে তারা দেয়নি, বুঝতে পারছো? কারণ দেখো এই অঙ্কটাতে একটু ক্যালকুলেশনটা একটু বেশি না ইন্তাজ? ওরা মূলত এইখানে উত্তরটা দিয়ে রাখছে যে এই লাইনের মধ্যেই তো তোমাদের উত্তর আছে, তোমাদের এত ক্যালকুলেশন করাই লাগবে না। আমি কি বুঝাইতে পারলাম তোমাকে? আচ্ছা। না, দরকার নাই। হ্যাঁ, মানে যদি এটা দিয়ে একাধিক অপশন থাকতো ইন্তাজ, বুঝতে পারছো, তাহলে আমরা দ্বিতীয় স্টেপে যাইতাম। বুঝতে পারছো আমার কথা? আমরা নেক্সট অঙ্কতে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। মানে আমি চাচ্ছিলাম কি জানো, আমি চাচ্ছিলাম যে তোমাদেরকে আসলে অঙ্ক কিভাবে করতে হয়, কিভাবে অঙ্কটা বুঝতে হয় এই জিনিসটা শেখাতে। তাহলে তোমরা বই দেখে, বইয়ের মধ্যে তো সবকিছুই করা, তারপরেও ক্লাস করা লাগে কেন? অবশ্যই কোনো জায়গায় ল্যাগিংস আছে, যার কারণে আসলে ক্লাস করার প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো যারা একটু ভালো পারে তাদের জন্য জিনিসগুলো আর কি সহজ। কি বলছেন তাজ? এটা হচ্ছে 59 নাম্বার অঙ্ক। দুটি সংখ্যা, কয়টি সংখ্যা? দুটি সংখ্যা। দুটি সংখ্যার তোমার হচ্ছে অনুপাত দেয়া আছে এত, উভয়ের সাথে 4 যোগ করলে অনুপাতটি হয় এত। ছোট সংখ্যাটি কত? ইন্তাজ কোন সংখ্যাটির কথা বলছে বলতো? ছোট সংখ্যাটি কত? মানে এখানে 4-এর যে অনুপাতটা আছে, সেই অনুপাতের যে সংখ্যাটি, সেই সংখ্যাটি কত, সেটা হচ্ছে আমাদেরকে এখানে চেয়েছে। এখন বলো তো ইন্তাজ, এই জায়গা থেকে এই জায়গা থেকে সরাসরি আগের মতো করে আমরা চিন্তা করতে পারি না বলো তো? মনে করো আমাদের এইদিকে যাওয়ারই দরকার নাই, এইদিকে আমাদের ধরো যে যাওয়ারই দরকার নাই, হ্যাঁ, তাহলে সহজ ভাবে আমরা কি আসবো, 4 দিয়ে কাকে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাটি হওয়ার সম্ভাবনা আছে, যদি একটা থাকে তাহলে তো নিশ্চিত। দেখো 4 আসতে কত হয় ইন্তাজ? 32 না? তাহলে এটা হওয়ার পসিবিলিটি আছে, তাই না? আচ্ছা, তাহলে এই 56-কে কি ভাগ যায় না বলো তো 4 দিয়ে? 4 একে 4, মানে 4 14 হচ্ছে 56, তাই না? আর- হ্যাঁ, আবার এইখানে দেখো 4 লং কত? 36। আবার 4 দিয়ে 60-কে ভাগ যায় না? 4 15 60। তাহলে এইখানে কি আর ওই অপশনটা কি আর কাজে লাগতেছে বলো তো? আমাদের ওই অপশন টেস্টটা কাজে লাগতেছে? প্রত্যেকটাই ভাগ আছে, তার মানে তো আমি এইখান থেকে ডিসিশন নিতে পারতেছি না। তাহলে আমি কিন্তু এই অঙ্কটা ওই, যেহেতু আগের অঙ্কই, আমি কিন্তু আর ওই যে তোমার সমাধানটা ওইভাবে করলাম না। মনে করো যে ওই যে তোমার 4x প্লাস হচ্ছে 4, এদিকে হচ্ছে 7x প্লাস হচ্ছে তোমার 4, এরপরে ধরো যে এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি দেখালাম না। কেন? কারণ এটা তো পারবাই, তাই না? এখানে যে অনুপাতটা দেয়া আছে এই মানটা বসিয়ে দিলে তো অঙ্কটা আমাদের শেষ হ্যাঁ, এটা তো পারাই যাবে। কারণ কি এইখানে হচ্ছে তোমার উপরে 3 হবে আর এখানে হচ্ছে সরি 5 হবে, এটা দিলে তো আমাদের অঙ্ক শেষ। কিন্তু আমি ওটা চাচ্ছি না। হ্যাঁ, তো এখন আমার হচ্ছে দ্বিতীয় অপশনটা, দ্বিতীয় যে অংশটা আছে অংশটা আমি খেয়াল করবো। আচ্ছা দেখো তো ইন্তাজ, যদি ওই সংখ্যাটার সাথে 4 যোগ করি, ওই সংখ্যাটার সাথে যদি 4 যোগ করি, তাহলে
সেই 4টাকে কি এই 3 দ্বারা ওই সংখ্যাটা যে নতুন সংখ্যাটা পাবো অর্থাৎ 4x, 4x তাই না, যে 4x যে সংখ্যাটা পাবো, তো তার সাথে যদি আমার ওই 4টা আমার যদি যোগ হয়, তাহলে এই পুরা সংখ্যাটাকে কি 3 দ্বারা এখন নিঃশেষে বিভাজ্য হবে না ইন্তাজ? বুঝতে পারছো কি আমার কথাটা? কারণ কি, এই 4x বলতে কিন্তু হচ্ছে ওই প্রকৃত সংখ্যাটা, যেটাকে আমরা এই 4 দিয়ে ট্রাই করলাম, দেখা যাচ্ছে সবগুলো যায়, তাহলে তো আমি জানি না যে আসলে কোনটা হবে, সবগুলোই তো যাচ্ছে। কিন্তু পরবর্তী অপশনে ওরা বলছে কি জানো, ওই সংখ্যাটার সাথে যদি 4 যোগ করো তাহলে অনুপাত হয় এটা, তাহলে অবশ্যই 3 দ্বারা ওইটাকে আবার কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে। আমার কথা কি বোঝা যায় তাহলে? তাহলে দেখো তো এখানে কত আছে, 32 যোগ হচ্ছে 4 কত হয় বলো তো? 36। 36কে কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়? 4 লং 36 না? আচ্ছা, তাহলে এখানে কি কি আমরা কিছু করতে পারতেছি? এটা হতে পারে তাই না বিষয়টা? এই যে এইখানে তুমি আসো, এইখানে হলো তোমার 4 যোগ করে দাও কত হয়? 60। তো এই 60কেও তো হচ্ছে তোমার 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাই না? তো আমার কি আর চেক করার দরকার আছে? ওয়ালাইকুম আসসালাম। আমরা কি হচ্ছে ইন্টার এই অপশন টেস্টের মাধ্যমে এই অঙ্কটা করতে পারবো? আচ্ছা, আমি পিন করে দেইনি। আচ্ছা, তাহলে তো সমস্যা। রিমুভ পিন, পিন। ইন্তাজ, এখন কথা বলতো দেখি আসলে শোনা যায় কিনা, আমার আমারটাই দেখা যায় কিনা। না, উনি অনেকক্ষণ অনেকক্ষণ থেকেই আছে। এখনো কি সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি বুঝতে পারছি। ইন্তাজ, এতক্ষণ না আমরা হচ্ছে তোমার স্ক্রিন শেয়ার না করেই আহ দুইজন ছিলাম তো, ওই জন্য আসলে ক্লাসটা কন্টিনিউ হচ্ছিল। এখন কি, এখন তো সমস্যা হওয়ার কথা না ইন্তাজ। বুঝতে পারছো, ওই সময় আমরা দুইজন ছিলাম তো ওই জিনিসটা হয়নি আর কি। আমার স্ক্রিনে শেয়ার করা ছিল না ওই সময়, সরাসরি আমাকেই দেখাচ্ছিল। যাই হোক, তার মানে ইন্তাজ তুমি কিন্তু চাইলেও এই অঙ্কটা কিন্তু ওইভাবে আর সলভ করতে পারতেছো না তাই না? তাহলে না, তো অপশন টেস্ট হলে তো তোমার খুব সহজেই হয়ে যাবে, না হলে তো বাদ বাকি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা অঙ্কটা সলভ করি সেভাবে আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। বুঝতে পারছো? তাহলে ওই যে পাশে যে ইকুয়েশনটা লেখা আছে ওইটা সলভ করলেই আমাদের এই উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে? তবে তোমার পরীক্ষার মধ্যে যেটা হয়, মানে কিছু কিছু অঙ্ক আছে ওইগুলো আসলে ক্যালকুলেশন করতে গিয়ে স্টুডেন্টদের টাইমটা কনজিউম করে ফেলে, তখন হচ্ছে অন্যরা হচ্ছে ওই জায়গাটাতে সুবিধাটা নেয়, ঠিক আছে? তো এই জন্য যে প্র্যাকটিসটা থাকা ভালো যে তুমি শর্টকাটে আগে ট্রাই করবে, না হলে দেখা গেল যে তুমি একদম মেইন সলিউশনে যাবা। কারণ এইগুলোতে মানে ওই যে আড়াআড়ি গুণ করতে হয়, কমন নিতে হয়, বিয়োগ করতে হয়, ভাগ করতে হয়, অনেক সময় চলে যায় কিন্তু, হ্যাঁ। আর এইগুলো তো এখন মুখে মুখেই হিসাব পারার কথা।